মানুষকে মেরে ফেলা হয়। ডিজিটাল ওয়েট মেশিন আরো পনিরটাকে ওর মধ্যে তোল। হ্যাঁ পনির 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 ওটা পনির কতটা? ওটা কত হবে? 8 কেজি হবে নাকি রে? আরে 7 কেজি আছে আরো কিছু 7 কেজি পনির। এটা আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। ভেজাল দুগ্ধজাত পণ্য যেমন ঘি, পনির উৎপাদনে বেলডাঙ্গা থানার গোপীনাথপুর সুশান্ত ঘোষের রমরমা কাণ্ড। বিশেষ সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা ফুড সেফটি দপ্তরের অফিসার ও ডিস্ট্রিক্ট ইনফরমেন্ট ব্রাঞ্চ ডিইবি একটি টিম, সেই সঙ্গে বেলডাঙ্গা থানার পুলিশ যৌথভাবে মহুলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে সুশান্ত ঘোষের বাড়িতে গিয়ে তল্লাশি করে। সে বাড়িতে কর্মকাণ্ড দেখে রীতিমতো হতবাক তদন্তকারী অফিসাররা। প্রথম দিকে প্রায় 50 কেজি ভেজাল ঘি, সেই সঙ্গে 12 কেজি ভেজাল পনির উদ্ধার হয়। ঘি তৈরির সরঞ্জাম হিসেবে পাম তেল ও 1 জার ডালডা ঘি, সেই সঙ্গে পনির তৈরির জন্য বাথরুমের প্যান পরিষ্কার করার অ্যাসিড, সেই সঙ্গে ঘি ও পনির তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান, প্রয়োজনীয় আইনি সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আর সেই আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যা কিছু সিজ করার তা সিজ করা হবে। বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়াই বলেন, ডুপ্লিকেট ঘি তৈরির জন্য যা কিছু সরঞ্জাম বা ম্যাটেরিয়াল সমস্ত কিছুই বা নিচে তার ভিত্তিতে তদন্ত চালিয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কি কাজ করতেন আপনারা? এখানে আমি পনির কাটি আর এমনি টুকটাক অল্প স্বল্প ঘি তৈরি করি বিক্রি করার জন্য। কিভাবে করতেন? স্বাস্থ্য সচেতনতাই অবলম্বন করতেন খাবারের জন্য? নিয়ম মেনটেন করে করি। তো এখানে যে অ্যাসিড ফ্যাসিড গুলো উদ্ধার হলো, অ্যাসিডটা তো পনির কাটার জন্য অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করি, ওটার জন্য অ্যাসিডটা পনির কাটার জন্য। হ্যাঁ, এই ঘিটা নে। ওগুলো কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, কোম্পানি যেটা ব্যবহার করে অ্যাসিডিক অ্যাসিড, গ্যালিক্যাল অ্যাসিড ব্যবহার করে। আপনি টেস্ট করতে পারেন অ্যাসিডিক অ্যাসিড। কি নাম বলছেন আপনার? আমার নাম সন্তু ঘোষ। আর কি কি কাজ করতেন এখানে? এই দুটোই। আপনাদের কোনো বৈধ লাইসেন্স কিছু আছে? না, বৈধ লাইসেন্স কিছু নেই। বাড়ির মধ্যেই করছিলেন? একটা ফাঁসাই লাইসেন্স করা আছে, সেটা রিনিউ করতে দেওয়া আছে। বাড়ির মধ্যেই কাজ করছিলেন? হ্যাঁ, বাড়ির মধ্যেই করি, কোথাও নেই। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে মঙ্গলার মোড়, গোপীনাথপুর, বেলডাঙ্গা থানা। ঘটনাটি শুনেছি অলরেডি। ওখানে আমাদের যে ফুড সেফটি অফিসার আছেন ওনার সাথে আমার কথা হয়েছে, ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসার ওনার সাথে আমার কথা হয়েছে, এবং যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওখানে ডিইবি থেকে আধিকারিকরাও আছেন। তো আমাদের আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করছি, এবং যা কিছু আছে এবং তার মানে প্রয়োজনীয় যে আইনি পদক্ষেপ, তাতে যদি সিজ করার কিছু বিষয় থাকে সেগুলোকে সিজ করার যাবতীয় যা কিছু আছে সবই করা হয়। এটা একটা আমাদের সোর্স ইনফরমেশন ছিল, তার উপর বেস করে আমাদের ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যেটা আছে ডিইবি, তাদের একটা টিম আসে এবং আমাদের বেলডাঙ্গা থানার টিমের যৌথ উদ্যোগে আমরা একটা রেড করা হয়। রেড করে সেই একটা বাড়ি, যে বাড়িটা হচ্ছে আপনার গোপীনাথপুর মহল্লা 1 পঞ্চায়েতের মধ্যে পড়ছে, সেই বাড়িতে কিছু সরঞ্জাম যেগুলো বেসিক্যালি যেটা যা ডুপ্লিকেট ঘি যেটা প্রোডাকশন হয় সেটা তারা ব্যবহার করছে। পাম তেল পাওয়া গেছে, ডালডা পাওয়া গেছে ওখানে। এছাড়া ম্যানুফ্যাকচার 50 কিলো মতো অবৈধ যেটা ঘি সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া পনির প্রিপারেশন করার জন্য তারা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করছিল, সেই কেমিক্যালগুলো সিজ করা হয়েছে। পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং বাড়িতে কেউ প্রেজেন্ট ছিল না, তো বাড়ির যে মূল মালিক তার বিরুদ্ধে কেস করা হচ্ছে এবং যাবতীয় যা যা অ্যাকশন নেওয়া হবে। ইভেন এসডিও সদর সাহেবকেও জানানো হয়েছে, তাদের ফুড সেফটি অফিসারের একটা টিম তারাও আসবে, তারা নমুনা সংগ্রহ করে সেটা ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং ল্যাব টেস্ট করে যা রিপোর্টটা দেবে সেটা আমাদের যে স্পেসিফিক কেস করা হবে সেই কেসের সাথে সেই রিপোর্টটাও ট্যাগ করা হবে। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী।
এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। প্রপারেটর কি এগুলো? ঘিয়ের গাছ, বাদ দেওয়া গাছ, মানুষকে মেরে ফেলে দেওয়া। এই ডিজিটাল ওয়েট মেশিন এগুলো পনিরটাকে ওর মধ্যে তোল। হ্যাঁ, থাকলেও তো রিনিউ করতে দিলেও তো পুরনো লাইসেন্সটা থাকবে না? কাগজটা ওকে সবে দেওয়া আচ্ছা, আরে এই কড়াইটা নিয়ে নে, কড়াইটা। আপনার নাম